যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাকে আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, দয়া করে মায়া করে এই মিলাদুন নবী, যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন, শাফিল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, যেই নবীর পিছনে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, 313 জন রসুল, এক কথায় কুল কায়নাতের ভিতরে যারা সমস্ত কিছু যেই নবীর পিছনে ইক্তেদা করেছেন, সেজদা করেছেন, সেই নবীর হাবিবুর রাহমা রাহমাতাল লিল আলামিন, সেই নবীর কদম মুবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম সকলে চিৎকার করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই সাথে তামাম জাহানের আউলিয়া কেরাম, সমস্ত আউলিয়া, যে সমস্ত ওলিয়া আল্লাহদের কথা, আল্লাহর ওলিগণের কথা পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ওলি আল্লাহদের কদম মুবারকে লক্ষ কোটি কদম বুসি উপস্থিত আজকের এই মাহফিলের আমার শ্রদ্ধাবদন সভাপতি জনাব আমজাদ আলী আল মুজাদ্দিদি সাহেব উপস্থিত আছেন, বাবার সমতুল্য মুরব্বিয়ানে আজম, সমবয়সী বন্ধুরা, কচিকাচা ছেলে মেয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটা মাহফিলে হাজির হয়েছি, এটা বিরহের মাহফিল। সন্তান বাবা হারাইছে, বাবার কথা স্মরণ হয়ে গেছে, বাবার ইন্তেকাল বার্ষিকী। এই দিনে আব্দুল বাসেদ মিয়া, হায়তালি মিয়া তার বাবাকে হারাইছে। বাবাকে ভুলে নাই, সন্তান ভুলে নাই, এটাই দায়িত্ব, এটাই কর্তব্য। কারণ যে বাবা দুনিয়ার জমিনে এত কষ্ট করে আপনি আমাকে লালন পালন করেছে, রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে কামাই রুজি করে খাওয়াইয়া পড়াইয়া মানুষ করেছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সম্পদ দিয়েছে, ওই বাবা মা কার জানি দুঃখিনী বাবা, বাবা এবং মা ওই 3.5 হাত কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। আজ তাদের কোনো খোঁজ খবর নাই। আছে কি কথা ঠিক কিনা? পৃথিবীতে 4 জন বাচ্চা ছিলেন বড়, এর ভিতরে 2 জন ছিলেন অমুসলিম আর 2 জন ছিলেন মুসলিম। এর ভিতরে 2 জন মুসলমানের ভিতরে একজনের নাম হলো বাদশাহ জুলকারনাইন, যাকে ইংরেজিতে বলা হয় আলেকজান্ডার। আপনারা ছবি দেখেন নাই আলেকজান্ডারের নামে? এই বাদশাহ জুলকারনাইন 1600 বছর হায়াত পাইছিল। চিৎকার করে বলি মারহাবা। কত বছর? 1600 বছর। যার কবরের আয়তন হলো 48 হাত। চিৎকার করে বলি মারহাবা। এই বাদশাহ জুলকারনাইন এর কবরে পাখি বসে, থাবা দেয়া ফিরানোর মতো শক্তি নাই। এই শুকুর মাহমুদ হাজি, আমরা তখন ছোট ছিলাম, এই যে এদেরকে মানুষ করেছে কষ্ট করে, আজকে আমরা এত তাড়াতাড়ি মা বাবাকে ভুলে যাই। এই বাদশাহ জুলকারনাইনের কবরে কত রাজা বাদশা এই দেশে ছিল, যারা দেশকে শাসন করেছে, গ্রামকে শাসন করেছে। আজকে তারা কবরে, তাদের কবরে শিয়াল ভেড়া তাদের কবরের উপর দেওয়া যায়, খেদাইবার শক্তি নাই। বলেন আমরাও কি এই কবরে যাব কি যাব না? কবরে যেতে হবে কি যেতে হবে না? আজকে বললে কালকে 2 দিন, কালকে কবর। কবরে যখন 4 জন কাঁধে করে নিয়ে বুকে হাত দিয়া কবরে রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে যখন শপথ করে কবর মুবারক ছেড়ে 40 কদম দূরে আসবে, সাথে সাথে 2 জন ফেরেশতা মুনকার এবং নাকির 2 জন ফেরেশতা এসে সওয়ালের জবাব শুরু করে দিবে। প্রথমেই জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে। বুঝা থাকলে বলেন। যারা আল্লাহর পরিচয় যে মানুষ জানে না, যে মানুষ আল্লাহর পরিচয় দুনিয়ায় থাইকা পায় নাই, তরিকতের প্রত্যেকটা মানুষ রিয়াজত সাধনা করে আল্লাহকে পাওয়ার, আর শরীয়তের মানুষ রিয়াজত সাধনা করে বেহেশতে যাওয়ার। কথা বলেন ঠিক কিনা? তরিকতের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, যারা হায়াতুন নবী মানে, জিন্দা নবী মানে, হায়াতুল মুরসালিন মানে, নবীর মানে, নবী হাজির নাজির মানে, নবীকে যারা মহব্বত করে, আপন ভাইয়ের মতো মনে করে না, বড় ভাইয়ের মতো মনে করে না, সাধারণ মানুষের মতো মনে করে না, তাদের আকীদা হলো নবী হাজির এবং নাজির।
রসুল গায়েবের খবর দেনেওয়ালা, আমার আপনার নবী গায়েবের খবর দেনেওয়ালা। তাহলে প্রমাণ কি? প্রমাণ হলো সূরা জিনের শেষের 2 আয়াত। আল্লাহ বলছেন আমি কাউকে ইলমে গায়েব জানাই নাই, কিন্তু আমার মনোনীত রসুল ব্যতীত, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের আকীদা হলো যেহেতু মনোনীত রসুল আমার আপনার নবী, কথা ঠিক কিনা? তাইলে নবীরে জানাইয়া দিছে, ঠিক না? তাইলে নবী জানে ওই নবী কবরে হাজির নাজির উপস্থিত হবেন। এই আকীদা যাদের আছে, এই বিশ্বাস নিয়ে যারা নবীকে মহব্বত করে, তাদের কবরে কোনো ভয় নাই। চিৎকার করে বলি মারহাবা। বলতেছিলাম যে বিরহের মাহফিল, বাবা চলে গেছেন, কারো বাবা চলে গেছেন, মা আছে, আবার কারো মা চলে গেছেন, বাবা আছে। কিন্তু আল্লাহ রসুল বলেছেন সন্তান যদি কোনো কিছু না জানে, কোরআন পড়তে জানে না, নামাজ পড়তে জানে না, রোজা করতে জানে না, হজ করতে জানে না, যাকাত দিতে জানে না, কিন্তু কোনো সন্তান যদি তার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর এই কথা বলে, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই কথা বলে 2 হাত তুলে যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রসুল বলে গেছেন সাথে সাথে ওই সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। দোয়া করবেন না যারা দোয়া করে না, যারা দোয়া করে না। এই যে 2 দিন আগে 3 দিন আগে কি গেল, মানে শত শত মোবাইলে দেখলাম হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের স্বাগতম। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে নতুন বছর আসলে তোমরা কি করো, তোমাদের মা বাবা অথবা প্রতিবেশী অথবা দেশবাসীর কবর জিয়ারত করে তোমরা শুভ কাজ শুরু করো, কবর জিয়ারত করো। কয়জনে করেছে মুসলমান? এই মিলাদে আসলেই দোষ। এটা মনে রাখবেন, আল্লাহ রসুল বলছেন যে মা বাবার জন্য যদি কোনো সন্তান দুনিয়ার জমিনে সদকায়ে জারিয়া করে, এই যে মিলাদ মাহফিল, এই যে মৃত্যু বার্ষিকীর মাহফিল যেটা করতেছেন, এটা নিয়ে অনেক মোল্লারা খুব বেদাত, কিন্তু পুলাইফান নিয়া আপনার সন্তান মাদ্রাসায় দিছেন, পড়াশোনা করে আলেম হবে, কোরআনের হাফেজ হবে, বড় আলেম হবে, আল্লাহওয়ালা হবে, ওই মাদ্রাসার পুলাইফান নিয়া রাস্তায় দাঁড়াইয়া ভিক্ষা করে, এটা কোন দলিল? ওরাই বক্তব্য দেয় যা চাওয়ার চাবো আল্লাহর কাছে, সকল কিছুর মালিক হলো আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু ওরা যে হাত পাইতা মানুষের কাছে চাইলো, এটা কোন দলিল? তাইলে তো চাইলো মানুষের কাছে, কথা ঠিক কিনা? মানুষের কাছে চাইলো না, আল্লাহর কাছে চাইছে। আল্লাহর কাছে চাইলে তো ভিক্ষাই করতো না। এটা যদি বেদাত না হয়, বলবে ফতুয়া দিবে মা বাবার মৃত্যুবার্ষিকী করা যাব না, 40 করা যাব না, লোকজন খাওয়া যাব না। দিলের কান লাইয়া শোনেন বাবাজিরা, বন্ধুরা আমার, এই যে মাহফিল ইন্তেকাল বার্ষিক উপলক্ষে আল্লাহ রসুলের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ফাতিহা শরীফ তেলাওয়াত করা হয়, কোরআন খতমে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্মান সম্পর্কে আলোচনা করা হয়, রসুলকে দাঁড়াইয়া দাঁড়াইয়া মহব্বতের সহিত যদি সালাতু সালাম পেশ করা হয়, এগুলা করার পরে, দোয়া করার পরে বাবারা ভালো খানা পিনা তৈরি করে যদি মানুষকে খাওয়ানো হয়, এই মাহফিল জায়েজ তো বটেই, বরং সুন্নাতে রাসূল। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে এমন কোন আমল আছে কি সব চাইতে সর্বোত্তম আমল কোনটা? আল্লাহ রসুল জবাব দিলেন, সাহাবীরা শোনো, সর্বোত্তম আমল হচ্ছে মানুষকে খানা খাওয়ানো। আজকে যে আয়োজন করছে, এখানে কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে না, আল্লাহ রসুলের সানমান কোরআন হাদিসের আলোচনা হচ্ছে না, পরবর্তীতে এই হায়তালি মিয়া, আব্দুল বাসেদ মিয়া আপনাদের জন্য কিছু তাবারক খানাফিনার ব্যবস্থা করছে না, এটা জায়েজ। এটা যারা না করে, ওদের শরীরের রক্ত নিয়ে পরীক্ষা করলে বোঝা যাবে ওদের শরীরের রক্তের ভিতরে এজিদের রক্ত মিশ্রিত আছে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ।
যারা বাবা মা মানে না তাদেরকে কি বলা হয়? বাবা মা ছাড়া যদি হয়, বাবা মা ছাড়া হয়। বাবাজিরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ওই মা বাবার স্মরণে কোনো সন্তান যদি সদগায়ে জারিয়া করে, বাবা সন্তানরা কয় দাওয়াত খাওয়ামু, খরচ করমু, মোল্লায় যায় কয় মসজিদে দাও, মাদ্রাসায় দাও, কিয়ামত পর্যন্ত সওয়াব হবে। ও মোল্লা ভাইয়েরা, দুনিয়ার জমিনে শুক্রবারে যে মসজিদে মুসল্লি সিন্নি নিয়ে যায়, তাবারক নিয়ে যায়, বলেন তো পাকা মসজিদে খায়, মসজিদ করে খায় না মানুষে খায়? মানুষে খায়। তাইলে তোমরা কও যা চাওয়ার আল্লাহর কাছে চাবো, আল্লাহ দেওয়ার মালিক, ঠিক আছে, কিন্তু তোমরা মানুষের কাছে কেন মাদ্রাসার কথা কইয়া ভিক্ষা করো? আল্লাহর ঘর মসজিদের কথা কইয়া কেন মানুষের কাছে হাত পাতো? এটা তোমাদের দলিল কোথায়? এটা হলো তোমাদের লেবাসদারি টুপিদারি রেখে ভণ্ডামি। এজিদের দলে এই টুপিদারি জুব্বা নামাজিওয়ালা ছিল, কিন্তু এদের ভিতরে ছিল ভণ্ডামি। বাবাজিরা, বন্ধুরা আমার,